কত হাজার কথা তাতে রয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আত্মতৃপ্তির সাথে সকলে বলেন আল্লাহু আকবার। এরপর একটা আয়াত পড়েছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কত বারতে একবারে সূরা বাকারা বিরক্ত হইতেন না, তরজমার দিকে যাই। ভাইয়েরা আমার, কোরআন শরীফ কত ক্রিটিক্যাল কথা বলে জানেন? আমরা শুধু স্বাভাবিক দিকটা দেখি, সূরা মাউনটার দিকে দেখি। আল্লাহ পাক বলেছেন যে আয়াতটি আমি প্রথম পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা। আচ্ছা, ঈমানওয়ালা কারা বলেন তো? ঈমানের অর্থ কি জানেন? কি কথা বল না? বিশ্বাস। এই যে পুরা মানুষ কি সুন্দর জবাব দেয়। ঈমান মানে কি? বিশ্বাস। ভাইয়েরা আমার, ঈমান মানে বিশ্বাস করা। কাকে বিশ্বাস করা? মনে করেন চক্ষু বন্ধ করলাম, আমি চক্ষু বন্ধ করে কোনো কিছু ধরতে চাইলাম, ধরতে পারলাম না, তার ঘ্রাণ পেলাম না, কোনো কিছু মান করতে পারলাম না, অথচ তার অস্তিত্ব আছে, এটা বিশ্বাস করা সহজ না কঠিন? বুঝেন নাই? আবার কই, চক্ষু বন্ধ করলাম, আমি কোনো কিছু ধরতে চাইলাম, হাতে লাগলো না, অনুমান করলাম না, তার উপস্থিতি আছে, অথচ তার গন্ধ পেলাম না, কিছুই মার্ক করতে পারলাম না, এমন একটা জিনিস কিছুই অনুমান করতে পারলাম না, তার উপস্থিতি আছে, এটা বিশ্বাস করা সহজ না কঠিন? এখনো বুঝেন না? আরে ভাই, আমি তো কিছু বুঝলাম, সে আছে যে তার কোনো কিছু উপস্থিতি টের পাইলাম না, এখন এরপরও আছে, কিছুই টের পাইলাম না, বিশ্বাস করা সহজ না কঠিন? কঠিন, বিশাল কঠিন। যিনি সহজ বলেছেন উনিও ঠিক বলেছেন। এটা বিশ্বাস করা দুনিয়ায় সবচাইতে বেশি কঠিন, আর এটা বিশ্বাস করা পৃথিবীতে সবচাইতে বেশি সহজ। সুবহানাল্লাহ পড়ে। একই কাজ, বিশ্বাস করা সবচাইতে বেশি, কথা বলেন, কঠিন, আর বিশ্বাস করা সবচাইতে বেশি সহজ। কার জন্য সহজ, কার জন্য কঠিন? ওই যে বলছিলাম শুরু থেকে ধ্যান ঠিক রাখবেন। আল্লাহ বলেছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতীফিস সুদূর। আমি যে কথাগুলি অনেকগুলি ছড়াইছি না, এবার দেখেন প্রতিটা আয়াতকে একসাথে জোরে দিবেন। ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতীফিস সুদূর। এই যে কলব যাদের অসুস্থ, তার বাহ্যিক দৃষ্টি ঠিক আছে, আসলে কলব যাদের নষ্ট হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত তার কাছে আপনি বলবেন তার অদৃষ্টের জিনিস সে কখনো মানতে পারবে না, তার কারণ তার দিল নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যার এই হেডকোয়ার্টার খারাপ হয়ে গিয়েছে, এই দুনিয়াতে তার চাইতে অসুস্থ মানুষ পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কিনা? জোরে কোন, জোরে বলেন ঠিক কিনা? বুঝেন না? আরেকটু বুঝেন। সম্মানিত হাজিরিন, ইউমিনুনা বিল গায়ব, ধরতে পারলাম না, বুঝলাম না কিছু, কিন্তু আছে। যেমন আপনারা বিমান চড়ছেন, বিমান তো এখন রিস্কা হয়ে গেছে। গত কদিন আগে একটা বিমানে উঠলাম, দুবাই টু জেদ্দা।
বিমানটাতে অবিশ্বাস্য সত্য কথা হচ্ছে প্যাসেঞ্জারের সংখ্যা 892 জন। কল্পনা করছেন? 892 জন হবে। দোতলা রানওয়ে থেকে যখন ফ্লাই করেছে, বিশ্বাস করেন মনে হয় যে একটা শহর আসমানে উঠেছে। এটার মধ্যে 90টার মতন শুধু দোকানে আছে। আপনার বাজারে কয়টা আছে? 90টা দোকান আছে, বিভিন্ন স্টলে বসে আছে। এটার মধ্যে আপনার ঘুমানোর জায়গা আছে, বিশাল বড় একটা শহর বললাম না আপনাকে ভাইয়েরা আমার। এত বড় একটা বিশাল বড় বিমান আসমানের মধ্যে যখন উড়ে গেল, আসমানের মধ্যে যখন উড়াল দিয়ে উঠেছে, ভর করেছে কিসের উপরে বলেন? জোরে বলেন। এটাই তো বলবেন, হাওয়ার উপরে। কেন এটা বললেন না যেটার উপরে ভর করে সেটাকে আপনি দেখছেন কিনা? দেখা যায় কথা বলে বুঝেন নাই? যেটার উপর ভর করেছে সেটাকে আপনি চোখে দেখেন, কিন্তু অবিশ্বাস করার কোন কায়দা আসেনি বলেন? অবিশ্বাস করতে পারবেন? পৃথিবীর এই মাথা থেকে সে মাথায় মানুষ ঘুরে বেড়াচ্ছে হাওয়ার উপর নির্ভর ভর করে, অথচ হাওয়া আমরা দুই চোখে দেখতে পাই না। এই জায়গায় যদি হাওয়াকে না দেখি, যদি এত বড় বিশাল বিমানকে যদি আকাশের মধ্যে উড়ে দিতে পেরেছেন, হাওয়াকে না দেখে যদি বিশ্বাস করেন আল্লাহ পাক আছেন একজন, না দেখে কেন আপনি বিশ্বাস করবেন না? সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা তারাই বিশ্বাস করবে যার কি আছে, কথা বলতে হবে। বলুন যার। এজন্য আল্লাহ পাক বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কলব এক শ্রেণীর মানুষের মধ্যে জাহান্নামের মোহর মেরে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফাদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক ওই সমস্ত কলবের রোগীদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। ওই কলব সুস্থ রাখেন, কলবকে ভালো বানান। আল্লাহ পাক হাশরের ময়দানে কলবে সালিম, সুস্থ কলব, ভালো কলব যাদের রয়েছে, এই কলব ছাড়া আল্লাহর দরবারে দাঁড়াইয়া এক সেকেন্ড দাঁড়ানো সম্ভব নয়। সেজন্য কলব পরিষ্কার রাখুন, কলবকে সুস্থ রাখুন। এই কলবের মধ্যে যদি আপনি পরিষ্কার, এই কলবকে যদি আপনি সুস্থ করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি চিনা আপনার জন্য সহজ হয়ে যাবে। এইজন্য আল্লাহ পাক বলেছেন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এই আয়াত দিয়ে শুরু করছি, মনে আছে না আপনাদের? মনে আছে না? ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। সেজন্য হাজিরিন, অসংখ্য বিবেক, আপনার বিবেক বুদ্ধিমান মানুষ যারা, যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, ইলম দিয়েছেন, সুস্থ কলব যাদের রয়েছে, তারা আল্লাহকে চিনার জন্য হাজার করোড় মিসাল রয়েছে। আকাশের দিকে তাকাবে তারা আল্লাহকে চিনবে, জমিনের দিকে তাকাবে আল্লাহকে চিনবে, যেদিকে তাকাবে আল্লাহকে চিনবে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحان الله। যাদের দিল আছে, সুস্থ বিবেক যাদের রয়েছে, তারা যেদিকেই তাকাবে আল্লাহকে তারা চিনবে, আর চিনে একটা কথা বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আকাশের দিকে তাকাবে আল্লাহর কথা মনে পড়বে, সূর্যের দিকে তাকাবে আল্লাহকে তারা কল্পনা করবে, জমিনের দিকে তাকাবে তারা আল্লাহর দিকে কল্পনা করবে, সরিষার একটা দানার দিকে যদিও তারা কল্পনা করে, তখন তারা সেখান থেকেও তারা আল্লাহকে চেনা তাদের জন্য সহজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
সেজন্য হাজিরিন, ঈমান হচ্ছে বিশ্বাস করা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। এজন্য যারা দ্ব্যর্থহীন ভাবে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, ওই মানুষগুলির জন্য আল্লাহ পাক বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে আর সৎ কাজ করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে সৎ কাজ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমান ওয়ালারা উদখুলু, প্রবেশ করো তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ। ঈমান, ঈমান একটা বিরাট ব্যাপার ভাইরা আমার। আল্লাহকে না দেখে বিশ্বাস করা, যেমন আপনাদের এই মাহফিল কেন্দ্রিক একটা শহর বসে, আপনাদের দেশে মাহফিল কেন্দ্রিক দেখলাম যে এসা বড় এক মেলা বসে। মাহফিল মানে এক বিশাল বড় মেলা, আপনাদের আজকে বাজারের মধ্যে এক্সট্রা কিছু একটা দোকানও কি আজকে বেশি আসে নাই মাহফিল কেন্দ্রিক? হ্যাঁ, একটা হলেও তো আসবে। আমি যখন আসছিলাম তখন দেখছি যে বাজারের মধ্যে বিশাল মানুষ, মনে হয় যেন শহর, ঠিক না? কল্পনা করতে অসুবিধা হয়েছে। আসলে কি মাহফিল কেন্দ্রিক বাজার হচ্ছে নাকি বাজার কেন্দ্রিক মাহফিল হচ্ছে? নতুন একটা বাজার শহর হয়ে যায়। এগুলি বাদ দিল, মাহফিল করতে গিয়ে এই বাজার দোকানপাট বসাইয়া মানুষের রুচি বিপরীতমুখী হয়ে যায়। মাহফিল যখন আপনারা দিয়েছেন, বাজার বসেছে, বাজারের মধ্যে হাজার রকমের এটা সেটা উঠেছে, বাদাম উঠেছে, ডালমুট উঠেছে, জিলাপি উঠেছে, তারপরে পাপড় উঠেছে, এটা উঠেছে সেটা উঠেছে। মায়ের কাছ থেকে ছেলে 200 টাকা নিয়ে বাজারের মধ্যে গেছে, মাহফিলে বসুক আর না বসুক এটা সেটা খাইছে, জন্মের খাওয়া খাইছে, খাইয়ে এসে মাহফিলের মধ্যে বসছে। এখন হঠাৎ করে বিভিন্ন জিনিস খাওয়ার পরে যখন খাইছে যখন, তখন পেটের মধ্যে তুফান উঠেছে। তুফান বুঝছেন তো? কথা বলে সিডর, কলকাতায় সিডর ছিল না কত বছর আগে জানি, ভুলে গেলাম তো, একটা তার মধ্যে বড় বড় টর্নেডো। তো পেটের মধ্যে এরকম ভাবে তুফান উঠেছে, টর্নেডো উঠেছে, সিডর। হঠাৎ করে তুফানটা একটু লিক করেছে, বুঝে আসছে? বুঝেন না? তুফান একটু লিক করেছে, এতগুলি মানুষের মাঝখানে যখন একটু লিক করেছে, তুফান যখন একটু বাইরেছে, তখন তারা আশপাশে যারা আছে তারাই শুধুমাত্র বমি একেবারে জীবন শেষ, বলতেছে নাক নিয়ে বড় বিপদে আছি। তুফান লিক করেছে, সামরার বন্দুক দিয়ে হাওয়ার গুলি মেরেছে, লেগেছে আপনার নাকের মধ্যে। আপনি কি দেখেছেন কিনা? দেখেন নাই? নাকে লেগেছে, অবিশ্বাস করতে পারবেন কিনা? জোরে কোন, বুঝেন নাই? ভাইয়েরা আমার, আপনার মাহফিলের পিছনে যদি একটা রজনীগন্ধা ফুল যদি থাকে, অথবা হাসতে হেনা ফুল যদি থাকে, এদিক থেকে যখন বাতাস আসবে সকলের নাকের মধ্যে যখন লাগবে, আপনি দেশের মানুষ না হলেও বিশ্বাস করতে বাধ্য থাকবেন মাহফিলের পশ্চিম দিকটার মধ্যে একটা ফুলের বাগান আছে। আর যদি পূর্ব দিকে একটা ডাস্টবিন থাকে, মনে করেন একটা মরা প্রাণী সেখানে পচে পড়ে আছে, ওদিক থেকে যখন বাতাস আসবে আপনার নাকের মধ্যে লাগলে আপনি সহজ অনুমান করবেন যে নিশ্চয়ই এখানে আশেপাশে কোথাও একটা প্রাণী পরে পচে গলে আছে। তাহলে নাকেই আপনাকে বলে দিচ্ছে। এখন কিন্তু আপনি হাসতে হেনা ফুল না দেখেও বিশ্বাস করেন, ডাস্টবিনের মধ্যে একটা মরা লাশ পড়ে আছে সেটাও আপনি বিশ্বাস করেন। এটা যদি শুধুমাত্র গন্ধ শুনেই যদি আপনি দেখে না দেখে বিশ্বাস করেন, আল্লাহকে কিভাবে আপনি দেখবেন? আল্লাহ পাককে যদি আপনি ধরতে না পারেন, তার গন্ধ না পান, তার উপস্থিতি যদি নাও দেখেন, তিনি ছিলেন এবং আছেন, লা তুদরিকুহুল আবসার, তাকে কোনো দৃষ্টি দেখতে পারে না, তাকে কোনো কিছু দৃষ্টি দেখতে পারে না, কারণে তার নাম হচ্ছে ইলাহ। সেজন্য আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি যারা বলে তাকে দেখা যায় না, অনুমান করা যায়। ঠিক এমনি ভাবে একটা মানুষের জীবন ও ঈমান দেখা যায় না। আপনাদের পকেটে টাকা আসেনি, যদি টাকা থাকে, টাকা যদি আপনি একটা লাইটের পাশে যদি লাইটের সামনে যদি তুলে ধরেন, তখন দেখবেন এমনি বাহ্যিক ভাবে টাকার মধ্যে কিছু দেখা যায় না, একটা জিনিস দেখা যায় না, কিন্তু লাইটের সামনে গেলে টাকার মধ্যে বিশেষ একটা জিনিস দেখা যায়। সেটার নাম কি? জল সাফা কইটা দেখ কথা বলে জল ছাপ। এটা কিন্তু স্বাভাবিক ভাবে দেখা যায় না, লাইটের সামনে দাঁড়ালে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেছেন قد جاءكم من الله نور وكتاب مبين জোরে বলে আল্লাহু আকবার। قد جاءكم من الله نور, তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে নূর এসেছে, সেই নূর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। এইজন্য আল্লাহ পাক বলেছেন والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى بلي الله أكبر। সম্মানিত বন্ধুরা, সময় খুব দ্রুত চলে যাচ্ছে। কিভাবে যে আপনাদের সামনে এত অল্প সময় কথাগুলি আমি বলি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah boli sallallahu alaihi wasallam। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম ঈমান হচ্ছে এমন একটা দৌলত আযীম যেটা আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হয়। আল্লাহকে দেখা যায় না, কারণ আল্লাহকে আমরা বাহ্যিক চক্ষু দিয়ে দেখা যায়, দেখতে পারি না। কেন? আল্লাহ পাককে বাহ্যিক চক্ষু দিয়ে দেখা যাবে না, দেখা যাবে কি দিয়ে বলেন? বিবেক দিয়ে, বিবেকের চক্ষু দিয়ে। এজন্য বলা হয়েছে তাফাক্কারু ফি খালকিল্লাহ তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহকে জানার জন্য আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করো, চেনা সহজ হয়ে যাবে। ওয়ালা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ, আল্লাহ পাকের জাত নিয়ে তোমরা গবেষণা করো না, কারণ আল্লাহ পাকের জাত নিয়ে যদি গবেষণা করো মানুষ, তোমার ব্রেন সীমিত। আমাদের ছোট্ট বুদ্ধি দিয়ে আল্লাহ পাকের জাত গবেষণা করলে বেহুশ হয়ে পড়ে যাবেন, মাথা খারাপ হয়ে রাস্তায় হাঁটবেন, অথবা ব্রেন স্ট্রোক করে আপনি মরে যাবেন। আল্লাহ পাকের জাত নিয়ে কল্পনা করে কোনোদিন শেষ করা যাবে না। ভালো করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং হাজিরিন, আল্লাহ পাক ছিলেন, আছেন এবং থাকবেন, এটাকে যদি কোনো মানুষ অন্তর দিয়ে বিশ্বাস করে, দিল থেকে যখন বিশ্বাস করে আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, আর তাকে বিশ্বাস করে যখন কোনো মানুষ বলবে লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা
এটা যখন বিশ্বাস করবে হাজিরিন, তখন এই মানুষটার জন্য দুনিয়ার রাস্তায় চলা হালাল, তার জন্য খাবারগুলি হালাল, তার সবকিছু হালাল। বন্ধুরা আমার, মাত্র একটু পানি পান করলাম, এই যে পানি পান করলাম, পানি পান করা হালাল না হারাম? সকলে বলেন, জোরে বলেন। আচ্ছা, আপনাদের ফতুয়া দিয়ে এটাকে আমি হারাম বানাই দেই, আপনাদের বুঝবে বলে আমরা কি সবাই মুফতি কিনা? আরে মুফতি আপনাদেরকে বানাই দিই। এই পানিটাকে আমি এখন আপনাদের সামনে হারাম বানিয়ে দেই, আপনি বিশ্বাস করতে বাধ্য থাকবেন এটা হারাম। হুজুর কয়টার সময়? 3টা। হুজুর আসার 10 মিনিট আগে আমাকে জানান লাগবে, না হয় আমি কথা বুঝতে পারতাম, বুঝছেন না? প্যারে হাজিরিন, আপনার বাড়িতে যদি আপনার হাড়িতে ভাত রান্না করেছেন, আপনার হাড়ির মধ্যে খাবার রান্না করেছেন, এই খাবারগুলির উপর অধিকার রয়েছে কার? আপনার পরিবারে যারা আছে তাদেরও নাকি আমার? পরিবারে যারা আছে তাদের এটাতে কি আছে? আমার তো হক নেই, আমি তো আপনার পরিবারের সদস্য না। হ্যাঁ, আমাকে যদি মেহমান বানান সেটা ভিন্ন কথা। আমি যদি অনধিকার চর্চা করে আপনার খাবারগুলি আমি নিয়ে লুটতারাজ করে খাই, জায়েজ হবে না হারাম হবে? কথা বলা। এবার দেখেন হাদিস শরীফে দিকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহু আল্লাহ। ভাইরা আমার, আপনার বাড়ির মধ্যে মুরগি পুষেননি? বলেন, মুরগি আছে না? আপনার বাড়ির মধ্যে আপনারা মুরগি পোষেন, মুরগি যখন সকালবেলা মুরগির জন্য খাবার দিয়ে থাকেন কিনা? বলেন, সকালবেলা আমরা মুরগির জন্য খাবার দেই। যখন আপনি ছড়িয়ে ছিটিয়ে খাবার যখন ছড়িয়ে ছিটিয়ে দিলেন, আপনার মুরগি হলো একটা, ছড়িয়ে ছিটিয়ে খাবার দিয়েছেন, আশপাশের বিভিন্ন বাড়ির মুরগিরাও এসে এখানে খায়। সেখানে গ্রেন্সির মুরগি আছে, প্রেন্সির মুরগি আছে, বিমল দাসের মুরগি আছে, আব্দুল সালামের মুরগি আছে, সবার মুরগি একসাথে খায় কি খায় কেনা? যখন একসাথে খায়। এখন আপনি খাবার দিয়েছেন কি আপনার প্রতিবেশীর মুরগির জন্য খাবার দিয়েছেন, নাকি আপনার মুরগির জন্য খাবার দিয়েছেন? কথা কন না। নিজের জন্য, নিজের মুরগির জন্য খাবার দিয়েছেন। রাত্রেবেলা শিয়ালে মুরগিটাকে চুরি করে নিয়েছে। আজকে রাত্রে যদি এই মুরগিকে শিয়ালে চুরি করে নিয়ে যায়, পরের দিন সকালবেলা আপনি মুরগির জন্য আবার খাবার দিবেননি? কারণ নিজেরটা যখন চুরি হয়ে গেছে, পরেরটার জন্য আর খাবার দেওয়া। আপনারা ঘুমে তো শেষ বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফের হুজুর সাহেবজাদা হুজুর, ফুরফুরা শরীফের সাহেবজাদা হুজুর আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমরা বাড়িতে গিয়ে আসছেন, আমি আসছিলাম, আমি সুলতান সাহেব ছিল, মতিনগরে গিয়েছিলাম, আগরতলা মতিনগরে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, মতিনগরে আমি সুলতান সাহেব ছিল, মৌলানা সুলতান সাহেব ছিল। আমি হুজুর আসছি, আমি কথাটা শেষ না করলে আপনার একটা দ্বন্দ্বে করে, তাই বলে কথাটা 2 মিনিট শেষ করে। তো এখানে একটা জিনিস না দেখে বিশ্বাস করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হুজুর আমার বাড়িতে গিয়ে আসছেন, আমি হুজুরের যথেষ্ট বড় ফ্যান, হুজুরের কথা আজকে শুনে যাবো, কিন্তু আমার হাতে সময় কম, সকালবেলা একবারে মর্নিং এর ফ্লাইট আছে আমার। তো হাজিরিন, বাড়ি ঢাকা যাবো আজকে, ঢাকা ইয়েতে লালবাগ। তো দেখো, কোনো কিছুকে না দেখে বিশ্বাস করা যত সহজ তত কঠিন। হ্যাঁ, যে বলছিলাম হাদিসটা, লা তাকুমুস সাআ, আল্লাহ পাক কিয়ামত করবেন না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনে বলে একটা মানুষ থাকে। তো পৃথিবীতে আপনি যদি আপনার মুরগির জন্য খাবার দিয়েছেন, 10-12টা বাড়ির মুরগির খাবার যেরকম ইন্তজাম হয়ে গেছে, আপনারটা যদি মরে যান, তাহলে মরে গেলে আপনি পরের দিন আর খাবার দিবেন না। তাহলে পরের দিন খাবার না দিলে আশপাশের বাড়ির মুরগির খাবারের ইন্তজাম হলো নাকি বন্ধ হলো? বন্ধ হয়ে গেছে।
আল্লাহর নবী বলেছেন, যতদিন পর্যন্ত একটা মানুষ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ওই মানুষটা পৃথিবীর মধ্যে যতদিন থাকবে, আসমান থেকে জমিন থেকে আল্লাহ পাক তার রিজিকের দরওয়াজা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং হাজিরিন, মানুষ যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, সূরা মুমিনুনের 11 নম্বরে আল্লাহ পাক বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা নামাজ পড়বে, যারা ঈমান আনবে, যারা এটা, এখানে কয়েকটা 10টা এখানে আমাদের জন্য কর্মসূচি দেওয়া হয়েছে। এরপর আল্লাহ পাক বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে আমি আল্লাহ পাকের ওয়ারিস, মানে আল্লাহ পাকের ফ্যামিলি সদস্য, তারা হচ্ছে আল্লাহ পাকের নিজের মানুষ। সুতরাং এই মানুষগুলি যতদিন পৃথিবীতে থাকবে, যারা পশ্চিম দিকে ফিরে, যারা আল্লাহর দিকে, যারা কাবার দিকে ফিরে, যারা সিজদা দিবে, যারা আল্লাহকে রব বলে, যারা সিজদা দিবে, আল্লাহকে রব হিসেবে মানবে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সুতরাং তখনই আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল এই পৃথিবীর মধ্যে, আপনি একটা ধান যদি মাটিতে ফেলে, এটা থেকে একটা চারা উঠবে, তারপরে সেখান থেকে হাজার ধান উঠবে। আর যদি ইমানদাররা পৃথিবীতে না থাকে, তাহলে আল্লাহ পাক আপনি ধান লাগাই পৃথিবীতে গাছ উঠবে না, সেখান থেকে ফল হবে না। সেজন্য আসুন আমরা ঈমান মজবুত করি, আমাদের দিলটা আমরা সাফ করি, ভালো একটা দিল নিয়ে যাই। আর গোটা 30 পারা কোরআন শরীফের যে সাবস্টেন্সটা আপনাদের সামনে তুলে ধরলাম, যে ভালো কাজ করো, সৎ কাজ করো এবং ভালো মানুষ হয়ে যাও। সুতরাং আমরা ভালো মানুষ হয়ে যাই, ভালো মানুষের সংস্রব অবলম্বন করি, ঈমানটাকে মজবুত করি। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। অর্ধেক কথা শেষ করলাম, বাকি অর্ধেক কথা হুজুর বলবেন। হুজুর অত্যন্ত বিচক্ষণ দৃষ্টিতে কথা বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল এমন হক্কানি আলিম দ্বীনদেরকে হায়াত দারাজ করুন, আমিন বলি। সম্মানিত হাজিরিন, আজকে সর্দি আর জ্বরের মধ্যে কথা ঠিকভাবে বলতে পারলাম না, এই জন্য আমাকে যেন বদ্ধ করবেন না। বিচ্ছেদে আশায় জীবনের খেলা একদিন শেষ হয়ে যায়। আয়ে থে হাম মিষ্টি বুলবুল সৈরে গুলশন কর চলে, জিন্দগি মে ফির মিলেंगे घर कभी मौका मिले। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, দীর্ঘ সময় ধরে আপনাদের কাছে আমার ভাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, মানুষও কমে গেছেন, রাত্রে অনেক হয়েছে। আপনাদের যেটা ইচ্ছা সেটাই করব ইনশাল্লাহ। দোয়া করে দেবো না কোনো আলোচনা করব, কি চাইছেন আপনারা? আপনারা সবাই বললে একটু ভালো লাগে। আলোচনা সবাই একমত নাকি? সবাই একমত তো নাকি? মাশাআল্লাহ, খুব ভালো কথা। তা দূরে যারা বসে আছেন, আমি কাছে অনেক জায়গা ফাঁকা রয়েছে, জায়গাগুলো একটু পূরণ করুন। কারণ প্রত্যেকটা জিনিসে একটা সৌন্দর্য আছে, আর সৌন্দর্য থাকলে তবে ভালো লাগে। এত মাশাআল্লাহ আপনাকে প্যান্ডেলটা এত সুন্দর করেছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে বসিয়েছেন। আল্লাহ পাকের দরবারে